এই মুহূর্তে দেশের উত্তরাঞ্চলে শুরু হয়ে গেল ঝড় বৃষ্টি। প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটে। গত কয়েকদিন ধরেও আমরা জানিয়ে আসছি এবং আজ সকাল নাগাদ আপনাদেরকে জানিয়ে আসছিলাম দেশের একেবারে উত্তর পশ্চিমের বেশ কিছু এলাকায় প্রচণ্ড মেঘ প্রবেশ করছে। আজকের মধ্যে রাজশাহী বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরে কিছু কিছু এলাকায় হালকা ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক পূর্বাভাস রিপোর্ট অনুযায়ী ইতিমধ্যে দেশের উত্তরে ব্যাপক আকারে মেঘ ছড়িয়ে গেছে। তো এই মেঘ থেকে আজ রাতে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কতটুকু, কোন কোন জেলায় হতে পারে ঝড় বৃষ্টি, এছাড়া আগামী 24 থেকে 48 ঘন্টায় দেশের উত্তরাঞ্চল এবং দেশের দক্ষিণাঞ্চল, এছাড়া পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে, কোন কোন জেলায় প্রচণ্ড ঠান্ডা শীত থাকবে এবং ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলায় রয়েছে এবং কোন কোন জেলার জন্য চরমভাবে সতর্কবার্তা তুলে ধরা হয়েছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে, সম্পূর্ণ ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার ঝড় বৃষ্টির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে একেবারে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। তো এইবার সরাসরি লাইভ স্ক্রিনে নজর রাখুন। ইতিমধ্যে আমরা আবহাওয়ার ইউরোপিয়ান মডেলের উপগ্রহ লাইভ স্যাটেলাইট ইমেজের উপর চলে আসলাম। দেখুন একেবারে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় প্রচণ্ড মেঘের আনাগোনা রয়েছে। যারা ঢাকা বিভাগের উত্তরাঞ্চল রয়েছেন তারাও জানাতে পারেন আপনাদের গ্রামের পরিস্থিতি কেমন। কাপাসিয়া, কাতিয়াদি, তারপর এদিকে দেখুন এখানে নরসিংদী, ধামরাই হালকা মেঘের আনাগোনা রয়েছে। বাঁশটাইল এবং টাঙ্গাইল থেকে শুরু করে নাগারপুর এবং কালীহাটি উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় প্রচণ্ড মেঘের আনাগোনা। যারা ময়মনসিংহ বিভাগের উপর আছেন তারাও আমাদেরকে জানাতে পারেন কি পরিস্থিতি। এবং এদিকে রাজশাহীর উপর যারা রয়েছেন তারাও জানাতে পারেন। এখানে সকাল থেকে মেঘ প্রবেশ করে এবং সারাদিন আকাশ মেঘলা ছিল। ইতিমধ্যে আজ বিকেল থেকে রাতে আকাশ প্রচণ্ড মেঘলা। দেখুন আপনারা এখানে মোহনপুর এবং রাজশাহী, পুতিয়া, এদিকে নবাবগঞ্জ অঞ্চল, গোমস্তাপুর দেখুন, তারপর পরশা আকাশ প্রচণ্ড মেঘলা, কী পরিমাণ মেঘ কিন্তু বেশি বেড়াচ্ছে দেখুন। এছাড়া বগুড়া অঞ্চল এখানে ব্যাপক আকাশ মেঘলা, সাথে হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত কিন্তু থাকতে পারে আজ রাতেও। ইতিমধ্যে অনেক এলাকায় হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। আজ রাতেও দেশের উত্তরের এসব এলাকায় কিছুটা হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত থাকতে পারে। উত্তরের রংপুর বিভাগের অনেক এলাকায় আকাশ প্রচণ্ড মেঘলা অবস্থা রয়েছে। দেখুন এখানে নজর করুন, এই যে দিনাজপুর এবং এখানে খারুলে অঞ্চলে আকাশ প্রচণ্ড মেঘলা। চাঁদপুর, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, এদিকে দেবীগঞ্জ, জলঢাকা, তারপর শীতলকুচি, দিনহাটা, এখানে দেখুন কুড়িগ্রাম, লালমনিরহাট এবং শিলিমারি সকল এলাকায় ব্যাপক মেঘের আনাগোনা, হালকা বৃষ্টিপাত চলমান রয়েছে বিভিন্ন স্থানে এখানে উত্তরের। এবং এদিকে সিলেট বিভাগের উপরে কিন্তু মেঘ চলে আসছে অলরেডি। মৌলভীবাজার, এছাড়া কামালগঞ্জ, কোলাউড়া, বড়লেখা, বালাগঞ্জ দেখুন, হাবিগঞ্জ, এছাড়া বানিয়াচং, ইটনা, তারপর দেখুন এখানে সকল স্থানে, তারপর কোয়াই একেবারে উত্তরের বেশ কিছু এলাকায় অনেকটাই মেঘের আনাগোনা। দক্ষিণাঞ্চলের আবহাওয়ার পরিস্থিতি অনেকটাই ধোঁয়াশাময়, যা সকাল নাগাদ জানিয়েছিলাম। ইতিমধ্যে শুধু এখানে বরিশাল এবং খুলনা বিভাগের দক্ষিণাঞ্চলের আকাশ পরিষ্কার, চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলের আকাশ কিছুটা পরিষ্কার, দক্ষিণীয় প্রচণ্ড মেঘের আনাগোনা এবং দক্ষিণাঞ্চল বেয়েও ব্যাপক মেঘ প্রবেশ করছে, হালকা ধোঁয়াশাময় মেঘ। এদিকে টেকনাফ, কক্সবাজার, উখিয়া, চানমাটি, এখানে নাইকুঞ্চুরি, চকুরি উপর দিয়ে হালকা ধোঁয়াশাময় মেঘ কিন্তু প্রবেশ করতে দেখা যাচ্ছে। তবে আপাতত এখানে দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, উত্তরাঞ্চলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। পশ্চিমবঙ্গের উপর ব্যাপক আকার আকাশ মেঘলা, অনেক এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত দেখা গেছে। বর্ধমান সকাল নাগাদ উত্তর বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত দেখা গেছে। ইতিমধ্যে শান্তিপুর, বর্ধমান, চন্দননগর, আরামবাগ, তারপর এদিকে খড়গপুর, বাঁকুড়া, তারপর এদিকে এখানে কাতুয়া এলাকায়, শিউরি, নালহাটি অঞ্চলে, একেবারে মুর্শিদাবাদ, এই যে নদিয়া, মুর্শিদাবাদ উত্তরের এই যে সকল এলাকায় ব্যাপক আকাশ মেঘলা, সঙ্গে হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত থাকতে পারে। দক্ষিণের দিকে হালকা মেঘ থাকবে এবং রাতে খুলনা বিভাগের উত্তরাঞ্চলে আকাশ মেঘলা হবে। এছাড়া বরিশাল বিভাগের উত্তরাঞ্চলে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে। এছাড়া বাকি এলাকায় সামান্য ধোঁয়াশাময় মেঘ নিয়ে আকাশ পরিষ্কার থাকতে পারে। রাতে উত্তরের কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে আজ। আর এদিকে একেবারে দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের ফলে ব্যাপক আকারে মেঘ তৈরি হচ্ছে এবং মধ্য বঙ্গোপসাগর খুব পর্যন্ত মেঘ চলে আসছে। এখান থেকে যে মেঘের অংশ ধীরে ধীরে দক্ষিণাঞ্চল বেয়ে প্রবেশ করতেছে, যার জেরে আবারও দক্ষিণের উপকূলীয় অঞ্চলে হালকা আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। আসুন এইবার আমরা দেখে নেব মঙ্গলবার 10 ডিসেম্বর আপডেটে আবহাওয়া কেমন থাকবে।
আজ রাতে যে বৃষ্টির সম্ভাবনা সেটি এক নজরে দেখুন। এখানে বিশেষ করে পশ্চিমবঙ্গের উপর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং রাতে আকাশ মেঘলা থাকবে বেশ কিছু অঞ্চল জুড়ে। যেমনটা দেখুন কুমিল্লা, তারপর হাজীগঞ্জ, আমরা এই যে মেঘলা মোড়ে চলে আসলাম, চুমুহনি এই এলাকায় এবং রায়পুর ঘুরনাদি পার্শ্ববর্তী স্থানে আকাশ ব্যাপক মেঘাচ্ছন্ন থাকবে। এদিকে দেখুন মাদারীপুর, তারপর শিবচর, মকসুদপুর, গোপীনাথপুর সহ টুঙ্গিপাড়া সকল এলাকায় আকাশ প্রচণ্ড মেঘলা থাকবে। এছাড়া বাগেরহাট, জিয়ানগর, তারপর মির্জাগঞ্জ, মংলা, মঠবাড়িয়া, কাউখালী এবং এখানে অভয়নগর, নড়াইল, তারপর এখানে গোপীনাথপুর, মকসুদপুর সকল স্থানে আকাশ মেঘলা থাকবে। ফরিদপুর, দোহার, ঢাকা, ধামরাই, এখানে নাগারপুর, তারপর এদিকে টাঙ্গাইল সহ উত্তরে সিরাজগঞ্জ সহ সকল এলাকায় আজ রাতে আকাশ প্রচণ্ড মেঘলা থাকবে। পাশাপাশি 10 তারিখের আপডেটে দেখা যাচ্ছে প্রচণ্ড ভারী মেঘ কিন্তু অনেকটাই কমতে পারে, তবে দোয়ার সময় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে এখানে বেশ কিছু অঞ্চল জুড়ে। এখানে ঢাকা, খুলনা, বরিশাল, দক্ষিণাঞ্চল, উত্তরাঞ্চল আংশিক কুয়াশা নিয়ে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকতে পারে, দোয়াশা নিয়ে বিশেষ করে। আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল নেই, তবে আজ রাতে উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত আকারে। এছাড়া এর পরের কয়েকদিন পরে যদি আমরা একটু লাইভ থেকে দেখি, স্বাভাবিক আবহাওয়ার পরিস্থিতি থাকবে ধোঁয়াশা নিয়ে। এছাড়া বেশ কিছু এলাকায় ঠান্ডা, প্রচণ্ড শীত কিন্তু বাড়বে। আর ইতিমধ্যে তাপমাত্রায় কিন্তু এক ধাক্কায় অনেকটা নেমে গেছে, 12 বা 13 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রায় কিন্তু নেমে গেছে, যার কারণে অনেকটাই ঠান্ডা শীত কিন্তু অনুভব হতে দেখা যাচ্ছে বেশ কিছু অঞ্চল জুড়ে। আসুন আমরা দেখিনি মঙ্গলবার 10 তারিখ নাগাদ তাপমাত্রা কত ডিগ্রিতে নামতে পারে। একেবারে সকাল থেকে যদি আমরা যাই, দেখুন একেবারে এদিকে দেখুন একেবারে তাপমাত্রা 12 ডিগ্রিতে নামছে। এখানে মহাদেবপুর, সিংড়া, রাজশাহীর এই সকল স্থানের তাপমাত্রায় যে দেখুন কত ডিগ্রি, যে 12 ডিগ্রিতে কিন্তু তাপমাত্রা রয়েছে। একেবারে এই যে 12 ডিগ্রি তাপমাত্রা অলরেডি নেমে গেছে, যার কারণে ঠান্ডা শীত কিন্তু অব্যাহত থাকবে। পীরগঞ্জ, ঠাকুরগাঁও, বোদা, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, তারপর পঞ্চগড়, এখানে বেশ কিছু এলাকায় অনেকটাই ঠান্ডা শীত কিন্তু অনুভব হবে। দক্ষিণাঞ্চলের তুলনামূলক শীতের মাত্রা কম রয়েছে, উত্তরাঞ্চল অনেকটাই বেশি। দক্ষিণাঞ্চলের তাপমাত্রা 18-19 ডিগ্রি, যে 17 ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু থাকছে। তবে উত্তরবঙ্গে বা দেশের একেবারে উত্তর পশ্চিমাঞ্চলের তাপমাত্রা কিন্তু একেবারে অনেকটাই কম, এই যে একেবারে 12 ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু তাপমাত্রা কিন্তু থাকছে। আর সর্বোচ্চ যে তাপমাত্রা সেটি দেশের দক্ষিণাঞ্চলে 27 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকলেও দেশের মধ্য অঞ্চলে 26 এবং উত্তরাঞ্চলে একেবারে 24-25 ডিগ্রি সেলসিয়াসের ঘরে একেবারে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। আর ইতিমধ্যে আবহাওয়ার যে একেবারে চরমভাবে সতর্কবার্তা, এখানে এই যে চরমভাবে সতর্কবার্তা কিন্তু দেওয়া হয়ে গেছে। বেশ কিছু এলাকায় অনেকটাই ঠান্ডা শীত অনুভব হতে পারে। এখানে বিশেষ করে একেবারে কিছুটা সতর্কবার্তা রয়েছে মহাদেবপুরের জন্য। রাজশাহী, সিংড়া অঞ্চল, পুতিয়া, মহাদেবপুর, নবাবগঞ্জ, তারপর গোমস্তাপুর, মালদা, ধুলিয়ান, এখানে আবহাওয়ার রিপোর্টে কিন্তু সতর্কবার্তা দেওয়া হয়েছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে। এখানে অনেকটাই ঠান্ডা শীত কিন্তু বেশি থাকবে, যেখানে রাজশাহী বিভাগের বেশিরভাগ এলাকায় শীতের আমেজ অনেকটাই বেশি থাকতে পারে। এছাড়া মঙ্গলবার থেকে শুরু করে ময়মনসিংহ, রংপুর, এখানে রাজশাহী এই 3 বিভাগের বেশিরভাগ এলাকায় ঠান্ডা শীতের মাত্রা কিন্তু অনেকটাই বেশি থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বুধবার 11 ডিসেম্বর থেকে গোটা বাংলার বেশ কিছু এলাকায় শীতের আমেজ আরও অনেকটা বৃদ্ধি পেতে পারে। ওই সময় খুলনা সহ বরিশাল বিভাগের সকল স্থানে, পিরোজপুর, তারপর মঠবাড়িয়া সহ এখানে কলাপাড়া, বরিশালে যে মতিরহাট, ফরিদগঞ্জ সহ ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সরিষাবাড়ি, রাজীবপুর, গাইবান্ধা, উত্তরে রংপুর বিভাগের সকল স্থানে অনেকটাই ঠান্ডা শীতের আমেজ অনেকটাই বৃদ্ধি পাবে। আগামী 12, 13 তারিখ, 14 তারিখ বেশ কিছু এলাকায় ঠান্ডা অনেকটাই শীত কিন্তু অনুভব হতে পারে বাংলার বেশ কিছু অঞ্চল জুড়ে। শুধু তাই না, আগামী মঙ্গলবার 10 ডিসেম্বর থেকে দেশের বেশ কিছু এলাকায় দমকা বাতাসে কিন্তু বাড়তে পারে। বেশিরভাগ এলাকায় বাতাসের গতিমাত্রা অনেকটাই বাড়তে পারে। চট্টগ্রাম থেকে শুরু করে কক্সবাজার, কুতুবদিয়া, নাইক্ষ্যংছড়ি, ফটিকছড়ি, খাগড়াছড়ি, আমরাপুর একেবারে চরমভাবে সতর্কবার্তা দেওয়া হয়ে গেছে। সকল স্থানে দমকা ঠান্ডা বাতাস থাকতে পারে। এখানে বাংলাদেশের বেশিরভাগ এলাকায় অনেকটাই ঠান্ডা বাতাস কিন্তু থাকতে পারে এবং 11 তারিখ নাগাদ আরও বাড়তে পারে। দক্ষিণাঞ্চলের বেশ কিছু এলাকায় বাতাসের গতিমাত্রা বা দমকা ঠান্ডা বাতাস কিন্তু আরও অনেকটাই কিন্তু বাড়তে পারে। আর ইতিমধ্যে বঙ্গোপসাগরের যে পরিস্থিতি সেটি যদি আমরা একটু লক্ষ্য করি, দেখুন একেবারে যে ঘূর্ণাবর্ত নিম্নচাপটি এটি ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে হতে শেষ পর্যন্ত একেবারে ঘূর্ণিঝড় পেঞ্জালের মতো করে কিন্তু আসতেছে, যেটা মনে হচ্ছে ঘূর্ণিঝড় পেঞ্জালের বাই, তবে অনেকটাই দুর্বল। এটি কিন্তু একেবারে একটি ঘূর্ণাবর্ত আকার নিয়ে
একেবারে দক্ষিণ ভারতের উপকূলীয় অঞ্চলে শ্রীলঙ্কার উপর আঘাত করবে, যার কারণে এখানে বঙ্গোপসাগরে ঘন্টায় 40 কিলোমিটার পর্যন্ত কিছুটা দমকা বাতাস কিন্তু অব্যাহত থাকবে। এর প্রভাবে বাংলার উপকূলীয় কিছু কিছু এলাকায় সামান্য মেঘের আনাগোনাও থাকতে পারে, বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই। এ হচ্ছে আজকের আপডেট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।